হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। শুভ সকাল সবাইকে। বাইরের একটু মিষ্টি মিষ্টি ওয়েদারটা দেখিয়ে দিলাম, কারণ আজকের ওয়েদারটা অনেক বেশি রোদও না, আবার বেশি কি বলে মেঘলা মেঘলাও না, মিডিয়াম আছে। আর দেখতেও ভালো লাগছে, তবে একটু যদি হাওয়াটা দিত আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠলাম, ব্রাশ করা হয়ে গেছে কমপ্লিট, মুখও ধুয়ে নিয়েছি। কালকে যে ডাক্তার দেখিয়ে এসেছি, ভিভানকে ওষুধ খাইয়ে দিয়েছে, আমি ওষুধ খেয়ে নিয়েছি। এখন 15 মিনিট পরে খাবো, শুধু একটু চা খেয়ে যাবো হলো। মানে আগে ঘরের কাজকর্ম সব কিছু করে নিই, তারপর বাকি যে কাজকর্ম আছে সেগুলো করবো। স্নান করে ঠাকুর দেবো আর ভিভানকে সামলাবো, এটাই হলো এখন 10 দিন অবধি আমার কাজ। রাত্রেবেলা করে রান্না আছে, তো চলো ঘরের কাজকর্মগুলো করি। এই ঘরের অবস্থা এই যে হয়ে আছে, আমি এখনো কোনো কাজ করিনি। আর সোফার অবস্থা তো জঘন্য হয়ে আছে। চলো বেশি দেরি করবো না, কাজগুলো সেরে নিব। দেখো এদিকে ভিভান আমার সাথে কেমন দুষ্টুমি করে, এই দেখো একবার দেখো তোমরাই দেখো ওকে একবার দেখো। এই বাচ্চাটাকে একটু দেখো কেমন আমার সাথে দুষ্টুমি করে, আবার দেখো কেমন করছে। হ্যাঁ, সারাদিন এরকম করতে থাকে, সারাদিন কান্না করতে থাকে। একটু বকু দিয়ে দাও তোমরা। হ্যাঁ নাই নেপালি ম্যান হয়েছো তুমি? তোমার কি ভালো লাগে নেপালি ম্যান হতে? না মান তুমি চুমু দে, আপ্পা দিয়ে দাও আমাকে, আপ্পা দিয়ে দাও আগে, আপ্পা দাও আপ্পা দাও আগে, বাদ দাও, ছাড়ো। নাই। তো এপাশে দেখো একদম চা নিয়ে রেডি, মানে চা দিয়ে দিয়েছে টেবিলে, এখন চা নিয়ে নিচ্ছি। কিন্তু কাপের মধ্যে আমার একটু চা কম হয়ে গেছে, একদম ভর্তি করে নিলাম টিপ করে। তো যাই হোক, সকালে চাটাই হলো মেন। সকালে চাটা যদি ভালো না হয়, আর সকালে চাটা খেয়ে যদি তৃপ্তি না হয়, তাহলে সারা দিনটাই একদম বেকার চলে যায়। তো চলো চা বিস্কুট খেয়ে নিই, তারপর বাকি সব কাজকর্ম করি। সবাই যেন সকালবেলা উঠে এই কাজকর্মগুলো সববার থাকে, সব পরিবারে থাকে, প্রত্যেকটা মহিলা মানুষেরই থাকে, তাই না? তো এদিকে দেখো ভিভানকে পাঠিয়ে দিয়েছি পাশের বাড়ি, আর এদিকে আমি নিজে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি, কারণ অনেক কাজ আছে আজকে। তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে, 3-4 দিনের কাপড় পরে আছে, বৃষ্টির জন্য বাইরে মেলে দেওয়াই হয়নি, সেগুলো একবার মেলে দেবো। আজকে রোদটা ভালোই দিয়েছে, মানে মেঘলার পরে একটু রোদ হয়েছে, সেই রোদটা ভালোই দিয়েছে এর জন্য। এদিকে দেখো টান করে বিছানা পেতে নিচ্ছি, আর প্রতিদিন আমাকে বেডশিট চেঞ্জ করতে হয়। কারণটা হলো ভিভান পটি করে দেয়, না হলে হিসু করে দেয়। আর ও যখন পটি করে, মানে ওর টাইম নেই যে এক টাইমে ও পটি করবে, এরকম অবস্থা। তো এর জন্য আমাকে রোজ আমাকে বেডশিট বলো, বেড কভার বলো, সব চেঞ্জ করতে হয়। এদিকে দেখো পুরো টান করে নতুন বেডশিট পেতে নিচ্ছি। বাকি সমস্ত কাজকর্ম টুকিটাকি যেগুলো আছে সেগুলো করে নেব। আর দেখো ঝাড়ুটা দিয়ে একটু ঝেড়েও নিলাম। ঝাড়ু দিয়ে যদি ঝেড়ে না নিই না, আমার কেমন কিচকিচ করে মনটা, কারণ একটু পরে বিমান যদি আসে তাহলে ও ঘুমোবে। তো চলো তাড়াতাড়ি সে নিই। এদিকে দেখো আমার কিন্তু একদম টান করে বেডশিট পাতা একদম কমপ্লিট, আর আমার এরকম করে পাততে খুব ভালো লাগে। এখন সোফার কাপড়গুলো আমি কেচে দেবো বাকি। তো দেখো ফাইনালি আমার ঘরের কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে, জল রেডি করে নিয়েছে, এখন ঘরটা মুছে নিলেই হবে। আর সঙ্গে চলে এসেছে ডাক্তারবাবু, এখন দেবে বুনু হলো ইঞ্জেকশন, কারণ বুনুকে কামড়ে নিয়েছে বিড়াল, আর একে সবসময় বিড়াল আর কুকুর বেশি কামড়ায়, মানে বছরে 3-4 বার এরকম করে ইঞ্জেকশন খেতে থাকে। তো চলো ইঞ্জেকশনটা দেওয়া হোক ওকে। বাইরে আমি যে আমার একটু প্রেশারটা চেক করে নেবো, প্রেশারটা দেখবো কেমন আছে। প্রথমে বুনুকে দেখিয়ে দিলাম, ও তো পুরো চিল্লাচিল্লি করছে, আমার পুরো হাসি পাচ্ছে, কারণ আগে আমিও খুব ভয় পেতাম, এখন আর ভয় পাই না। তো ঘরের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এদিকে দেখতেই পাচ্ছ। তো স্নান করে চলে এসেছি, ঘরের কাজ তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন দেবো ঠাকুর দিতে যাব, আর তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে। চার্জে দিয়েছিলাম ফোনটা, এখন কারেন্ট আসলো, কিন্তু ফ্যানও বন্ধ করে দিতে লাগবে। ওটা কোনটা? চাবি নিয়ে নিয়েছি।
আর এদিকে দেখো আমাদের রাস্তাটাই হলো মাটি দেওয়া হচ্ছে। বললাম না যে কয়েকদিন আগে যে মানে 2 দিন আগে যে ধার বাঁধছিল, এবার হলো রাস্তার মাঝখানে মাটি দেওয়া হচ্ছে, কারণ না হলে বৃষ্টির মধ্যে একদম চলা যাবে না। এদিকে ঠাকুর ঘরেও চলে এসেছি, তালা খুলে গ্রিল খুলে আর কি ভেতরে ঢুকবো। তোমাদের আমি আমার মায়ের মুখটা দেখিয়ে দেবো, কারণ এই মুখটা দেখলে সত্যিই শান্তিতে মন ভরে যায়। আমি যখন বাড়ি যাই তখন খুবই অসুবিধা হয়, কারণ আমি দেখতে পাই না, তবে ওখানেও আমার আরেকটা মা আছে। এদিকে দেখো আমি পুজোর কাজ করতে শুরু করে দিয়েছি, সব কিছু একদম রেডি শেডি করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি শুধু। আর এখন দেখো সলতাগুলো রেডি করে নিয়েছি, এখন দিয়ে দেবো আর ধরিয়ে দিয়েছি। এখন ওই পুজোটা দিলে আর কি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই পুজো দেওয়ার পরে নিয়ে আসবো ভিভানকে, কারণ ভিভান অনেকক্ষণ থেকে ওদের বাড়িতে আছে, হয়তো জল পিপাসা পেয়েছে। ওরা যেহেতু খাওয়ায় তবু আর কি নিজে না খাওয়ালে না মনটা শান্তি লাগে না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এভাবে সঙ্গে থেকেও সাপোর্ট করো। আর কাদের কাদের আমার সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন খাবো, খেয়ে দিয়ে কাপড় কাচবো, তারপর বাবুকে নিয়ে আসবো। তো চলো বেশি দেরি করবো না, বাবুটা ওদের বাড়িতে আছে, বেশিক্ষণ থাকলে রোদ বাইরে প্রচণ্ড দিয়েছে, আর প্রায় এত ছিল না, ভাব কিংবা কামড়ে কামড়ে একদম পায়ের অবস্থা খারাপ করে দিয়েছে। তো চলো যাই তাড়াতাড়ি। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর কাপড় কাচতে গিয়ে দেখি বাবা এখনো দোকান থেকে আসেনি, মানে সার্ফ শেষ হয়ে গেছে। এদিকে আমি ভাবছি একটু ওই যে আমার যে আঁচলগুলো হচ্ছে গায়ের মধ্যে, সেগুলোর জন্য আর কি এটা দিয়ে একটু ঘষে নেব। তো চলো এটা কাজও কমপ্লিট করে নিই, ওষুধ খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে ভিভানকে নিয়ে আসি। আর এখন দেবো ফোনটা একটু চার্জে। দুপুরবেলার খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কোনো রেস্ট করতে পারিনি। আর আমি তোমাদের দেখাবো সকালবেলা যে দেখিয়েছে সুন্দর টান টান করে বিছানা পেতে রাখা বিছানা, সেই বিছানাটাই আমি একবার এক নজর তোমাদের দেখাবো যে কী অবস্থা হয়ে আছে। আর দুইটা ওই সেগুলো আমার সুপুত্র দুটো কি কি করছে অবশ্যই দেখাবো, দাঁড়াও। এই যে দেখতেই পাচ্ছ এই যে দুটো, আর বিছানাটার একবার অবস্থাটা দেখো, বিছানা কি হয়ে আছে, মানে কি বলবো, কোনো জিনিস ঠিক মতন করে ঠিক জায়গায় থাকে না। আর আমি যদি কোনো কিছু করে রাখি কোনো কিছুতেই কোনো কিছু থাকে না। আর এই যে দেখতে পাচ্ছ যত দুনিয়ার নাচনা গাজনা সব এই বিছানার মধ্যে, যেমন হয়েছে এই বিছানাটা একটু নিচু, তেমনি তাদের উঠে একদম এই শুরু হয় অত্যাচার। তো দেখতেই পাচ্ছ জানলা দিয়ে। আর এদিকে দেখো আমাদের মানে গ্রামে যেসব হয় আর কি, এখন তো বিচন ফেলা হচ্ছে, আর বিচন ফেলাতে দেখো সবাই বিচন ফেলছে এদিকে। আর এটা হলো গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য আর কি, এগুলো দেখতে পাওয়া যায়। কদিন পরে রোয়া মানে বিচন বড় হয়ে গেলে আর কি তখন রোয়া গাড়া হবে। আর এদিকে দেখো মানে দুই ভাই মিলে কত আনন্দ করছে। বাবা পড়ে যাবে, আস্তে, তুমি নামবা, তুমি নেমে যাও, কুট্টু কুট্টু তুমি নেমে যাও, আমি নামিয়ে দিই, আসো আসো, দাদা ভাই চলে গেল। তো এই যে দেখছো এটার পেছন পেছন যাবো, যে দেখি কি করে এটা। এই যে তিরিং বিরিং করে চলে গেল। বাবা এদিকে আসো, আসো এদিকে আসো। তো এই দেখো একটা আগে গেছে একটা পেছনে। ওই যে তখন যে বললাম সারাদিনের কাজকর্ম, আজকে প্রায় 2 থেকে 3 বারের মতো কাপড় গুছিয়েছি জানো। কাপড় গুছোতে গুছোতে আর ভালো লাগছে না, কতগুলো কাপড় গুছিয়েছিলাম তখন আবার কতগুলো বেরিয়েছে। আর এদিকে বড়বাবু বারবার ডলফিনটাকে এনে বিছানায় রাখছে, গাড়ি রাখছে, এদিক সেদিক কত কিছু করছে দুজন মিলে। বিশ্বাস করো সারাদিন বাড়িটাতে এরকম করতেই দিন চলে যায়, বাকি আর নিজের জন্য এক্সট্রা কোনো সময় পাই না। বাচ্চা সামলাবো না নিজেকে টাইম দেবো, এটাই হয়েছে ব্যাপার। তো যাই হোক বুনু আসলো, বুনু একটু কথা বলছে, আর বুনুকে দেখিয়ে দিলাম যে ফোন আমি ক্যামেরা উপরে রেখে দিয়েছি সেট করে। তো এদিকে দেখো
ডলফিন নামাচ্ছে উঠাচ্ছে, এখন চলে এসছে কুট্টু বল নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ ও সারাদিন এইভাবে করতে থাকে। তো যাই হোক, কাজগুলো তাড়াতাড়ি ঝটপট করে নিই, তারপর কুট্টুকে আবার খাওয়াতে হবে। যেহেতু বাচ্চা মানুষ, টাইম খাওয়াতে হবে। আর এখন তো সেরকমও খায় না, শরীরটা মানে একটু ভালো হয়েছে, মানে সুস্থ হয়েছে ও আগের থেকে। নাহলে মাঝখানে একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম। এ নিয়ে বরের সাথেও অনেক বড় ঝামেলা হয়ে গেছে মাঝখানে। আমি বরের সাথে 4 থেকে 5 দিন কথা বলিনি। আর দেখো ডুব্বুর কিন্তু এবার চোখ পড়েছে আমার ফোনের উপরে, ও বিছানায় উঠে গেল ফোন ধরবে, তো ওর সঙ্গে সঙ্গে আমিও বিছানায় উঠে গেলাম। অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। স্নান করে নিয়েছি, সঙ্গে ঠাকুর পুজো দেওয়া শেষ, মানে সন্ধ্যেবাতি দেওয়া শেষ। কিন্তু এখন দেখো আকাশটা যেমন মানে হাওয়ার উপরে আবার বৃষ্টি, তার মধ্যে দেখি মনে হচ্ছে এখনও সন্ধ্যাই হয়নি। তারাও দেখাই, দেখতে পাচ্ছ মনে হচ্ছে যে সন্ধ্যাই হয়নি, কিন্তু বৃষ্টি পড়ছে। হাওয়া হচ্ছিল একটু আগে। এখন দেখো বৃষ্টিটা অনেকটাই বেড়ে গেছে। আর এরকম বৃষ্টি পড়লে আমার কেন জানি না ফাস্ট ফুড খেতে এত ইচ্ছে করে। আর যেহেতু আমি চিকেন চাউমিন আর মোমো স্যুপটা একটু বেশিই পছন্দ করি, ওটার জন্য পাগল হচ্ছে। তো যাই হোক, কিচ্ছু করার নেই, বর থাকলে বরকে তবুও টেনে টেনে বলতাম নিয়ে যাও বলে। আর এদিকে দেখো তানিশ ফেলে দিয়েছে বল, আর এই বলের জন্য কুট্টু সারাদিন কান্নাকাটি করলো। তো চলো রাত্রে কি বানাই দেখাই। তো দেখো আজকে বানাবো হলো মসুর আর মুগ ডাল, মানে দুটো ডাল মিক্সড করে খিচুড়ি। আর সঙ্গে আজকে কি বানাবো জানো, কুমড়ো, পটল, আলু, ডাঁটা সব কিছু দিয়ে একটা সবজি। তো এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে, আমি খেতেও দিয়ে দিয়েছি। আর এদিকে পাঁপড় ভাজা হচ্ছে, গরম গরম পাঁপড়, সঙ্গে এই দেখো সবজিটা। তো যাই হোক, এই দিয়ে আজকে যা খাওয়া হবে না, মানে কি বলবো, নিরামিষে আর এর থেকে বেশি কিছু চাই না। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে টাটা।